ড্রিমস 11 থেকে যেটা ক্রিকেটের ম্যাচ হয় আইপিএল, তো এইখানে আইপিএলের ম্যাচ হওয়ার আগে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিচ্ছে আমার অ্যাকাউন্ট প্লাস অ্যাকাউন্ট এবং আমার একদম ব্যাকগ্রাউন্ডের সহ দেখিয়ে দিচ্ছি। তো ওইখানে সিএজি এবং আরসিবি দেখাচ্ছে। তো এইখানটায় যে আজকে আইপিএল খেলা সেই হিসেবে মেগা, তো এইখানে মেগ 75 ক্রোস। তো এইখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্যাক্ট। তো এখানে প্লেয়ারকে কন্ট্যাক্ট বা প্লেয়ারকে চয়েস করে যদি আমরা উইনার হতে পারি তো এখান থেকে ইনকাম করতে পারবো। তো প্লেয়ারকে কীভাবে কন্ট্যাক্ট বা প্লেয়ারকে কী আমরা চয়েস করতে পারি বা চয়েস করে সেটাকে সেভ করতে পারি, একটা টিম বানাতে পারি সেটা হিসেবে। তো এখানে কন্টেন্ট আছে, এখানে কন্টেন্টে অনেক কিছু দেখাচ্ছে। এবার 49 সরি এখানে আছে 49 তো 49 পে করলে এখানে রিটার্ন পাবে 125 টাকা সেই হিসেবে। 20কে মানে পে করলে রিটার্নটা ভালোই পাবে, আশা করি 80 টাকা হতে পারে। তো সেই হিসেবে এখানে অনেক 15 টাকা, 19 টাকা, 27 টাকা, 49 টাকা, 39 টাকা। তো এখানে সব কিছু নিজের দিয়ে দিচ্ছে। বা 999 টাকা মারলে করলে 1 crore পাবে। তো এইখানে সব কিছু 75 375 টাকা মারলে সেখানে সব করতে পারবেন। আমরা যে একটা টিম ক্রিয়েট করবো, টিমকে চয়েস করে একটা টিম বানাবো প্লেয়ারকে। তো যে কোনো একটা আমরা মানে অ্যামাউন্টে ক্লিক করলাম। ফার্স্টে আমি দেখে দিচ্ছি 49 টাকা। তো এখানেই আমি ক্লিক করলাম। তো ওই ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে দিস ইজ এ গ্রাজুয়েশন প্লেস কন্টেন্ট। তো এখানে আছে 49 টাকা জয়েন করলে এখানেই 90 ক্রোস। জানি না কত দেবে, জিতলেই উইনার হলে 125 টাকা তো অবশ্যই দেবে। তো আমি এখানে জয়েন করে আসলাম। তো এখানে দেখাচ্ছে জয়েনে গেলাম, কন্টেন্ট আমি ফার্স্টে আবার রিপিট করে দেখাচ্ছি। আমি 39কে ক্লিক করলাম, 39কে ক্লিক করলাম। ক্রিয়েটেড টিম দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট টিম। তো ক্রিয়েট টিম আমি ফার্স্টে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে বাটন দেখতে পাচ্ছেন আপনি, ক্রিয়েট টিম এবং কন্টেন্টস। তো এই ক্রিয়েট টিমে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নিজের প্লেয়ারকে ক্রিয়েট করতে পারেন নিজের পছন্দ মতন, যে বোলার কে হবে, উইকেট ব্যাটসম্যান কে হবে, অলরাউন্ডার কে হবে, বোলার কে হবে, সমস্তগুলো সব নিজের পছন্দ মতো প্লে করতে পারেন। যদি জিতে যান তাহলে 125 টাকা হয়তো পাবেন, আর হেরে গেলে উনারকে ডানারকে বাট নট লাইক বাট নো পয়সা, ব্যাস এটাই হবে। তো উইকেট এখানে নিজের পছন্দ মতন ক্লিক করতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস পয়েন্টে এখানে একটা লোগো দেওয়া আছে প্লাস, এখানে আপনার নিজের পছন্দ মতন ক্লিক করে চয়েস করতে পারেন উইকেটকে। এখানে উইকেট আছে, ব্যাটসম্যান, অলরাউন্ডার, বোলার, এখানে সমস্তগুলো মানে উইকেটে কতজন আছে সব কিছুর নাম দেখিয়ে দিচ্ছে, নিজের পছন্দ মতো করতে পারেন। ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছেন, ব্যাটসম্যান কে আছে, আর গ্রাউন্ডার আছে, বিরাট কোহলি আছে, আর রবীন্দ্র আছে, আর প্যাটেড্রা আছে, অনেক সমস্তগুলো প্লেয়ারকে দেখাচ্ছে। তো সেই হিসেবে অনেক অলরাউন্ডার কী আছে, আর জাস্ট দেখা আছে, লিভিং আছে, অ্যাসওয়িং আছে, সমস্তগুলো নাম আছে, নিজের পছন্দ মতো চয়েস করতে পারেন। যেরকম দেখালাম প্লাস পয়েন্টে বোলার, তো বোলার কজনকে বল করতে পারে বেটার, ভালো করতে পারে, যে বল ভালো করতে পারে বোলারকে, বা বল উইকেট করতে পারে, সেই হিসেবে সেটাকে চয়েস করলাম। তো চয়েস করার পর আমি সমস্ত চয়েস করলাম দুটো বোলারকে। এখানে দুজনকে নিজের পছন্দ করলাম। আমার দেখে হয়তো করবে না, নিজের পছন্দ মতো করবেন, ভালো হবে। অলরাউন্ডে কী করবেন, আমি কাউকে পছন্দ করেছি বাট বোলারকে। ব্যাটম্যানে কী করছি, বিরাট কোহলিকে আমি চয়েস করলাম, বিরাট কোহলি আমার ফ্যান অবশ্যই। তো সব কিছু করার পর এখানে আপনি নিজে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন। তো রিভিউ, ক্লিন আপ, এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নিচেই। তো সেখানে নেক্সট করবেন। এসে গেছে যে না আমি যে সমস্তগুলো ব্যাটম্যানকে বা প্লেয়ারকে বা অলরাউন্ডার প্লাস ব্যাটম্যান বোলার সমস্তগুলো প্লেয়ারকে আমি চয়েস করে যখন সব লিস্ট দেখিয়ে দিয়েছে এই সমস্তগুলো। তো এখানে ক্যাপ্টেন বিএসতে আছে। তো এখানে আমি কাউকে পছন্দ মতো ক্যাপ্টেন করলাম, বিরাট কোহলিকে ক্যাপ্টেন করলাম। আর বিএসকে হলো আমি করেছি আর যতীন্দ্রা বিএসকে করার পর সেভ করব। তো সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটন করার পর সেভ করলাম।